এবার বঙ্গের দিকে নজর রাখবো, কারণ শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ অ্যাপ এবার চালু করছে। এই নিয়ে অবশ্য জানিয়েছে আজকে পুলিশ কমিশনার, এবং বলে রাখি যে অ্যাপটি তৈরি করেছে কলকাতা পুলিশ। রাতের শহরে নিরাপত্তা বাড়িয়েছে এবার লালবাজার। আর কি বলল এই নিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শুনুন। আপনারা সবাই দেখেছেন, এছাড়া সাইবার উইং থেকে আমাদের অনেক কিছু এইবার পূজাতে স্পেশালি কিওস্ক করা হচ্ছে। সাইবার সেফটি, কিভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে। আমরা আশা করছি সাধারণ মানুষ এটা ভয় করে দুর্গা পূজার সময় সাইবার সেফ থাকবেন। অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম, যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন। আমাদের যে অ্যাপ আছে, দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে। এর মধ্যে পার্কিং এর ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি। অ্যান্ড ট্রাফিকে কোনো রকম এখন যেহেতু প্রি পূজা টাইম আছে, প্রচুর যেহেতু অর্থাৎ কলকাতা পুলিশ পুজো বন্ধু নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা দুর্গাপুজোর সময় দর্শনার্থীদের পুজো মণ্ডপ খুঁজতে এবং পাশাপাশি পার্কিং খুঁজে নিতে, এছাড়াও শহরের অন্যান্য সুবিধাদি খুঁজে নিতে তারা এই অ্যাপটি সাহায্য করবে। এবং এই অ্যাপটি পুজোর ভিড় নিয়ন্ত্রণ পাশাপাশি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী কলকাতা পুলিশ। লালবাজার পুজোর সময় শহর জুড়ে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের উপর বিশেষ করে জোর দিয়েছে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই অ্যাপের মাধ্যমে নাগরিকদের সুরক্ষা এবং তাদের সুবিধা নিশ্চিত করতে চেয়েছেন, তাই এই অ্যাপটি পুজোর সময় শহরকে আরো নিরাপদ রাখবে বলে তারা আশাবাদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, শুনে থাকুন।